ক্লাস 9 ইতিহাস দ্বিতীয় অধ্যায়। ক্লাস 9 ইতিহাস দ্বিতীয় অধ্যায়। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। দাঁড়াও বলছি। ধর্ম মীমাংসা চুক্তি কি? 1801 খ্রিস্টাব্দে ফরাসি শাসক নেপোলিয়ন এবং পোপ সপ্তম পায়াসের মধ্যে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তি জাতীয়করণ করা হয়। সম্রাট নেপোলিয়নকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা গড়ে উঠেছিল মূলত পারকিটিক আইন ও রোমান আইনের সংমিশ্রণে। কোড নেপোলিয়ন এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে তা ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। এই জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? ফরাসি বিপ্লবের উদারনীতি নেপোলিয়নকে ক্ষমতা দখলে অনেক বেশি সাহায্য করেছিল। ফরাসি বিপ্লব ও শুধু সাম্য মৈত্রীর আদর্শ নেপোলিয়ন তার শাসনকালে কার্যকর করেছিলেন। ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। তাই নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। কোড নেপোলিয়ন কি? নেপোলিয়ন বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে 4 জন বিশিষ্ট আইনজীবী ও কাউন্সিল অফ স্টেটকে সঙ্গে নিয়ে একটি নির্দিষ্ট বিধিবদ্ধ ফরাসি আইন সংহিতা রচনার কাজ শুরু করেন। 84টি অধিবেশনের পর 1804 খ্রিস্টাব্দে সিভিল কোড রচনার কাজ সম্পন্ন হয়। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়নের নামানুসারে তা কোড নেপোলিয়ন নামে পরিচিত হয়। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? ফরাসি বিপ্লব রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্স প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই সূত্র ধরে নেপোলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হয়ে এবং প্রকাশন কমিটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, বাক স্বাধীনতা হরণের মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করে দেন। তাকে কেন আধুনিক যুগে সিজার বলা হতো? 1805 খ্রিস্টাব্দ থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে নেপোলিয়ন ফরাসি গ্র্যান্ড এম্পায়ার প্রতিষ্ঠা করেন, যা উত্তরে জার্মানির হামবুর্গ থেকে দক্ষিণে রোম, পূর্বে ইংল্যান্ড থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল। এই কৃতিত্বের জন্য তাকে আধুনিক যুগে সিজার বলা হয়। স্পেনীয় ক্ষতি কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলে